মালাকুল মউত বলতেছে আলা ইলা রফিকিল আলা, আপনি কি আল্লাহর সান্নিধ্যে যাবেন না? কিন্তু চোখে পানি ঝরতেছে। যদি বুঝেন বুইগরের মানুষ তাইলে বলতে চাইতেছে, অ্যানালাইসিসের বিষয়, কিন্তু বোঝার বিষয়, ভাবলে বুঝে আসবে। আল্লাহর রাসূল বলতেছে জিবরিল ফামান লিবাদি উম্মতি, আমার তো চিন্তা হলো আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে, আমার উম্মতের কি হবে? আপনি একটু ভাবেন, নিজের উপরে ভাবেন যে আমরা সারা দিন আমার জন্য কতটুকু ভাবি, আমার ফ্যামিলির জন্য কতটুকু ভাবি, নিজ নিজ পরিবার সন্তান সন্ততির জন্য কতটুকু ভাবি, আর আল্লাহর রাসূল ঠিক যাওয়ার মুহূর্তে উম্মতের জন্য কতটুকু ভাবতেছেন, চোখে পানি নিয়ে ভাবতেছেন। তো জিবরিল আলাইহিস সালাম দৌড়ায় গেছেন, দৌড়ায় আসছেন, জবাব নিয়ে আসছেন আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ সান্ত্বনা দিতেছে, হাবিবি আমার বন্ধু, লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা, আপনার উম্মতকে আমি একা ছাড়ব না। বন্ধু আপনি কতদিন আর থাকবেন? একদিন তো মরতে হবেই। আনা হাইলা আমুত, আমি চিরঞ্জীব, আমি আপনার উম্মতের জন্য আছি। তখন কিন্তু চোখের পানি বন্ধ হয়, তখনই বলেন মালাকুল মউতকে ইদান ইলা রাফিকিল আলা, তুমি কাম শুরু করো, আমি আল্লাহর কাছে যাইতে চাই। যার দয়ার কোনো সীমানা ছিল না, উনি উম্মতকে বুঝাইতে চাইতেছেন, উম্মতকে বুঝাইতে চাইতেছেন, ওইখান থেকে বাহির হয়ে গেছে। আমাদের অস্তিত্বটাও পুঁজি, আর এটার ভিতরে যে বয়স বা সীমা রেখা, এটাও একটা পুঁজি। কিন্তু পুঁজি কতটুকু কারো জানা নেই, না নারী জানে, না পুরুষ জানে, না যুবক নারী, না বৃদ্ধ জানে, না আমাদের সমাজে যারা সবচেয়ে এডুকেটেড শিক্ষিত, যারা নিজেকে কন্ট্রোলার বলে, দুনিয়ার কন্ট্রোলার, এদের বিদ্যা দিয়ে দুনিয়া কন্ট্রোল হয়, এরও জানি না এর আয়ু কতটুকু, ঠিক না? না জানে? হ্যাঁ, না নাসা জানে? নাসা চিনেন? হ্যাঁ, কিনেন নাসা? কে? আমেরিকার ওই যারা সৌরজগৎ নিয়ে সারাদিন খেলতে থাকে, আমেরিকার ওই সংস্থা, এরাও জানে না, ঠিক না? কেউ জানে? এই জন্য নবী আমাদেরকে সতর্ক করছেন, ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা, সকাল মিলল তো সন্ধ্যার অপেক্ষায় থেকো না, ওয়াইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ, সন্ধ্যা মিলল তো সকালের অপেক্ষা আসার রাখো না। কি করব? তো পদ্ধতি শিখেছে, বাদিরু বিল আমাল, গাট্টি বড় করতে থাকো, কেন এইখানে কিছু চলে, ওইখানে কিছু চলে, এইখানে কিছু, এইখানে কিছু চলে, এইখানে কিছু চলে, বোঝেন? এইখানে কাগজ চলে, কাগজ, ঠিক না? কাগজ বোঝেন? হ্যাঁ, টাকা তো কাগজেরই, ঠিক না? এই জন্য কাগজ বললাম আর কি। এখানে কি চলে? কাগজ চলে। এখানে সম্পত্তি চলে, এখানে আধিপত্য চলে, এখানে হাজারো জিনিস চলে, 1 নম্বরও চলে, 2 নম্বরও চলে। হিম্মত করে চালাইতে পারলেই চলে, হিম্মত করে চালাইতে পারলেই কি আসলও চলে, নকলও চলে। কিন্তু একটা দিন বুইগরের মানুষ সবার সামনে আসতেছে, সবার সামনে, সবার সামনে আসতেছে। এরকম কোন জিনিস নেই যেটা আমাদেরকে সতর্ক না করে। আমাদের নিচের মাটিটাও আমাদেরকে সতর্ক করে, প্রতিনিয়ত সতর্ক করে, ডেলি 100 বার সতর্ক করে। আপনি বাহিরে চলেন আর ঘরে চলেন, সবাইকে কিন্তু সতর্ক করে, তামশি আলা রাহরি, নিচের মাটিটা বলতে থাকে আমার পিঠে বিরাজমান, আমার পিঠে চলমান, আমার পিঠে বিরাজমান, আমার পিঠে তোমরা চলমান। মাসিরু কাফি বাতনি, অতি সত্তর তুমি আমার পেটে আসবে। কোরআনও বুঝাইতে চাইতেছে মিনহা খালাকনাকুম, কোরআনও যেন চিৎকার দেয় আর মানুষকে বুঝাইতে চায়, মিনহা খালাকনাকুম,
পায়ের নিচেরটার থেকেই তোমার জন্ম। ফিহা নুঈদুকুম, এর ভিতরেই তোমাকে নেওয়া হবে। আবার এটাও বলে নুখরিজুহা তারাতান উখরা, আবার এটার থেকেই তোমাকে আবারও উঠানো হবে। মাটিটাও সতর্ক করে। হায়, এমনকি আমার মহল্লার কুকুরটাও আমাকে সতর্ক করে। বিশ্বাস হয় না? বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ লেখছেন, কুকুর যখন ঘেউ ঘেউ করে তখন কি বলে জানেন? কুকুর সবাই চিৎকার দিয়া বলে, ইয়া ইবনা আদম, ও মানুষ, আনকিজ নাফসাকা, তুমি তোমাকে বাঁচাও, মিন গাযাবিল জব্বার, আল্লাহর রোষানল থেকে বাঁচাও। আল্লাহ রোষানল থেকে, গজব থেকে তুমি তোমাকে বাঁচাও। ইয়া ইবনা আদম, আনকিজ নাফসাকা মিন গাযাবিল জব্বার, ও মানুষ, তুমি আল্লাহর গজব থেকে তোমাকে বাঁচাও। সূর্যের কিরণটাও আমাদেরকে সতর্ক করে। ওঠে আর বলে, আনা ইয়াউমুন জাদীদ, আমি বুইগরের উপরে নতুন দিন। আলা আমালিকা শাহীদ, তোর কর্মের উপরে আমি সাক্ষী, কেউ দেখান না দেখ, আমি দিব। ফাক্তানি, সুবর্ণ সুযোগ মনে কর। লান আউদ ফি হায়াতিকা আবাদা, আমি চিরদিন আর কোনোদিন তোর জীবনে নাও উঠতে পারি। হইতে পারে আর কোনোদিন তোর জীবনে নাও উঠতে পারি। এই জন্য আল্লাহ রসুল আরেক হাদিসে আমাদেরকে সতর্ক করছে। যেরকম সূর্য বলে সুবর্ণ সুযোগ, আমাদের নবীও আমাদেরকে বলতেছে সুবর্ণ সুযোগ। হাত্তা ইউবারদিন, কণ্ঠ নালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাদের জন্য সুবর্ণ সুযোগ। তা আল্লাহ বলছেন, বন্ধু, আপনার চেহারার দিকে চেয়া দিতেছি, নাইলে কাউকে আমি এই সুযোগ দিই নাই। 312 জন নবীর উম্মতকেও দেন নাই, রসুলের উম্মতকেও দেন নাই, 1.25 লক্ষ নবীর উম্মতকেও দেন নাই, শুধু আমাদেরকে দিতেছেন। তো বলতেছে, বন্ধু, ইন্নাল্লাহা ইয়াকবিলু তাওবাতা আবদি তাওবাতা উম্মাতাক, আপনার উম্মতের তওবা আল্লাহ কবুল করবে। হাত্তা ইউগারগির, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনার উম্মতের জন্য আমি সুযোগ দিতেছি। যদি হাত দুটা উঠাইয়া দিতে পারে তাহলে আমরা গ্রহণ করব। আল্লাহ রাসূল বলছে, হাত যদি না উঠাইতে পারে, বলছে শুধু মুখে তওবা বলে দিলেও চলবে। তওবা কি কি? আরে বলেন না, তওবা বললেও চলবে। আল্লাহ রাসূল বলছে যদি তওবা না বলতে পারে, তো আল্লাহ বলছে আঙ্গুল একটা ইশারা দিলেও চলবে। কি? এক আঙ্গুল দিয়ে কি করবে? কি করবে? তাইলেও চলবে, তাইলেও গ্রহণযোগ্য। চলেন, যেখান থেকে আমি শুরু করছি, আমাদের অস্তিত্বটাও মহাপুঁজি। এর ভিতরে যতটুক দেওয়া আছে, কি দ্বিতীয়টা কি বললাম? সীমারেখা, ওটাও এটাও সীমারেখা, বুঝেন তো? বয়সটা, এটাও কি পুঁজি। আবার দুইয়ের সমন্বয়ে আমরা যা অর্জন করছি, দুইয়ের সমন্বয়ে, অস্তিত্বটার সমন্বয়ে, অস্তিত্ব এবং সীমারেখার মাধ্যমে যা আমরা অর্জন করছি, জমিন আলা জমিন, পদ আলা পদ, ক্ষমতা আলা ক্ষমতা, আধিপত্যওয়ালা আধিপত্য, সম্পত্তিওয়ালা সম্পত্তি, যেটাকে আরবি শব্দে মাল বলে, মাল, সম্পদ, এটাও মহাপুঁজি, এটাও মহাপুঁজি। কিন্তু সাথে সাথে আরেকটা কথা মনে রাখতে হবে, মানুষ কিন্তু সীমাবদ্ধতায় ঢাকা। মানুষের সব কিছু কি সীমাবদ্ধ, কি ঢাকাও বলতে পারেন, ঘেরাও বলতে পারেন। মানুষ সীমাবদ্ধতায় ঘেরা, চতুর্দিক দিয়ে সীমাবদ্ধ। সারা দুনিয়ার বিজ্ঞান বলে সবচেয়ে বেশি ব্রেন যার খুলছে তার 15%, কত? 85%ই
অফ, 85%ই অফ। সাধারণ মানুষের আমাদের 2%, 3%, কত? 2%, 4%, ঊর্ধ্বে 5%। তাহলে বোঝা গেল পরিপূর্ণ এটা খোলে নাই, ঠিক না? আরে বুঝাইতে পারতেছি? জ্ঞানের দিক দিয়ে আমরা সীমাবদ্ধ, ঠিক না? সব দিক দিয়ে আমরা সীমাবদ্ধ। ডাইনে দেখলে বামে দেখি না, বামে দেখলে ডাইনে দেখি না, সামনে দেখলে পিছে দেখি না, পিছে দেখলে সামনে দেখি না, উপরে দেখলে নিচে দেখি না, নিচে দেখলে উপরে দেখি না, ঠিক না? সুখ বেশি হইলে সইতে পারি না, দুঃখ বেশি হইলে টিকা থাকতে পারি না, ঠিক না? হ্যাঁ, সুখ বেশি হইলে সইতে পারি না, দুঃখ বেশি হইলে কি টিকা থাকতে পারি না। তাহলে আমরা চতুর্দিক দিয়ে সীমাবদ্ধতার শিকার। এটাই কোরআনের এক ভাষায় আরবি বলছেন, আল্লাহ বলছেন কোরআনের এক ভাষায়। এটাকে আল্লাহ আরেক ভাষায় বলছেন আনতুমুল ফুকারা। মানুষ, তুমি চতুর্দিক দিয়ে মুখাপেক্ষী। চতুর্মুখী মুখাপেক্ষিতা শিকা, চতুর্মুখী মুখাপেক্ষিতা শিকা। আনতুমুল ফুকারা। যদিও আমরা আমাদেরকে বড় বুদ্ধিমান ভাবি, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? আমরা প্রত্যেকে কিন্তু নিজেকে বড় বুদ্ধিমান ভাবি, ঠিক না? হ্যাঁ, এটাও সত্য। আমরা পাওয়ার পরে আর জমিন দিয়ে হাঁটি না। পাওয়ার পরে জমিন দিয়ে হাঁটেন? কি রাগ হয়ে গেলেন? পাওয়ার পরে আর জমিন দিয়া হাঁটি না। চলেন আমি বুঝাইতেছি আপনাদেরকে, পাওয়ার পরে কিন্তু আর জমিন দিয়া আমরা সবাই কিন্তু মুখাপেক্ষী। এই জন্য আল্লাহ বলছে আনতুমুল ফুকারা, তোমরা মুখাপেক্ষী। মুখাপেক্ষী, শ্বাসে শ্বাসে কদমে কদমে আমরা মুখাপেক্ষী। আল্লাহ চালায় দেখা চলতেছে। যদিও আমরা নিজেদেরকে বড় বুদ্ধিমান ভাবি, কি ঠিক না? এডুকেটেড, ঠিক না? রাগ হয়ে গেলেন? হ্যাঁ, 30 বছর আগের বুইগর যদি এখন আনা হয় তো আপনারা দেখো বাইগা যাবেন, ঠিক না? দুনিয়ার উন্নতি যেন তোমাদেরকে বিমুখ না করে, ডিজিটাল হয়ে যেন বিমুখ না হয়ে যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি কিন্তু চিরঞ্জীব না, যেই কোনো মুহূর্তে তোমাকে উঠায় নেবে। এই জন্য বলতেছিলাম যদি পুরস্কার না নিয়ে উঠলাম আজকে, তাইলে কিন্তু অনেক কিছু হারায় যাবে। যেটা বললাম যে জান্নাত সবচেয়ে বড়, ওইটা হারায় যাবে। সব রাখা আছে যুবক, সব যা চাবে তা মিলবে। মা তাশতাহি আনফুসুকুম, একদিন চাইতে 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 জান্নাতীদের চাহাত শেষ হয়ে যাবে। তারপরে আরেক আয়াত শুরু হবে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলবে তোর চাহাত শেষ, ইচ্ছা শেষ, এখন আমাদের দেওয়া শুরু। এখন আমরা দিতে থাকবো সারা জীবন। আনতা শিখু ফালা তামলাদু আবাদা, চিরদিন যৌবন রোগ কোনোদিন হবে না। আনতা শিখু ফালা তাহরামু আবাদা, চিরদিন যৌবন কোনোদিন বিরুদ্ধ হবে না। আনতা শিখু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ, কোনোদিন অসুস্থতা আসবে না। আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন জীবন মৌত কোনোদিন আসবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়তে থাকবে, কোনোদিন কমবে না। আমার তো বিশ্বাস যদি আমাদের ভিতরে দিল থাকতো আর জান্নাতের ধারণা থাকতো, তাহলে সাহাবায়ে কেরামের মতো আমরাও চিৎকার দিয়ে বেড়ে যেতাম। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। আল্লাহ, হায় হায়, কার দাওয়াত? কার দাওয়াত? কার দাওয়াত? হায়, দুনিয়াতে দেখি আসে এখানে লোক আমার কথা বুঝবে। প্রধানমন্ত্রী ইফতার পার্টিতে দাওয়াত দিছে, চিঠি পাইতে দেরি, জামায় মাঞ্জা দিতে দেরি করে না। 1 মাস বেড়া ইস্তারি করে, ঠিক না? হ্যাঁ, আরঙ্গের কাছে অর্ডার দেয়, বিদেশে চিঠি লেখে, ফোন করে কয়েকটা টি শার্ট পাঠায় দিস। প্রধানমন্ত্রীর দাওয়াত বেলা কথা। কিসের দাওয়াত? আরে কিসের দাওয়াত?
ইফতারির দাওয়াত, ইফতারি বেগুনি খাওয়ার দাওয়াত, নাইলে আলুর চপ খাওয়াবে, নাইলে পেঁয়াজু খাওয়াবে, যা আমাদের দেশে পাওয়া যায় তাই তো খাওয়াবে, ঠিক না? আর প্রতি শুক্রবারে কে খাওয়াবে? কে খাওয়াবে? কোন আল্লাহ? আরে বলেন না কোন আল্লাহ? 99 পদের মালিক আল্লাহ খাওয়াবে। শুধু আল্লাহ খাওয়াবে না, রহমানও খাওয়াবে, রহিমও খাওয়াবে, মালিকও খাওয়াবে, কুদ্দুসও খাওয়াবে, সালামও খাওয়াবে, মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লু সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল আকবুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াব আল মুনতাকিম ওয়াফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক দাওয়াত বাবু না যুব জান্নাতে তো 70 হাজার আইটেম থাকবে, আল্লাহর দাওয়াতে কয় কোটি আইটেম থাকবে। একটু বাবু না 60-70 বছরের জীবনে তো